ছাত্র, ছাত্র হইলে সব খুন মাফ, 7 খুন মাফ। এই জন্য কোরআন শিখবেননি, বলেন শিখবেননি? কোরআন শিক্ষা অবস্থায় যদি মরতে পারেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবে। কোরআনের কাছে আসলে আল্লাহ পাক অন্তরের ভিতরে হেদায়েতের একটা আকর্ষণ পয়দা হয়। সর্বশেষ একটা ঘটনা বলে শেষ করে দিব, বিরক্ত হইতাছেন? কোরআন, আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি কোরআনটাকে সহজতর করে দিয়েছি, কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণকারীদের জন্য। যারা উপদেশ গ্রহণ করতে চায়, পরিবর্তন হতে চায়, এদের জন্য কোরআন কঠিন না সহজ? ফাহাল মিন মুদ্দাকির, আসো এমন কোন ফিকিরমান, চিন্তাশীল, পরিবর্তনশীল কোন ব্যক্তি আসো যে কোরআন নিয়ে চিন্তা করবা? বলেছেন কে? ফাহাল মিন মুদ্দাকির, আসো, এনি পারসন, কে আসো কোরআনের কাছে আসবা, আসো। কোরআন কঠিন না, এটা সহজ, বলেছেন কে? এই জন্য দেখবেন অনেক সময় আমরা যখন পরীক্ষা যাইতাম তখন বাংলা সাবজেক্টগুলো মুখস্থ করতে এবং লিখতে অনেক টেনশন হইতো, কিন্তু কোরআন আল্লাহর রহমতে এত সহজ, এত ইজি। দেখবেন যে যখন নামাজে দাঁড়ান, সূরা ফাতিহা পড়লে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন বলেন, দ্বিতীয় আয়াত বলতে কি চিন্তা করতে হয়? এমনি চলে আসে, ঠিক না? এমনিভাবে আপনার দেখবেন যতগুলো আপনার সূরা মুখস্থ আছে, তোর মধ্যে দেখবেন এক আয়াত পড়লে আরেক আয়াতটা এমনি চলে আসে। আমরা অনেক সময় 30 পারা মুখস্থ আলহামদুলিল্লাহ যখন পরীক্ষা যাইতাম বা ইয়াদ যখন করতাম ওস্তাদকে সবক শোনানোর জন্য, তখন বারবার পড়তাম। ওস্তাদের সামনে গেলে ভয়ে অনেক সময় ভুলে যাইতাম, ইয়াদ করা তাও ভুলে যাই। তো তখন কি করি, পিছনে থেকে আরো 2-3 বার পড়ি, পিছনে থেকে আবার ধাক্কা মারলে সামনেরটা চলে আস। সুবহানাল্লাহ। দেখবেন কোরআনের আয়াতগুলো এমন, একটা পড়লে পরেরটা চলে আসে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, যে আমি কোরআনটাকে সহজ করেছি, লিযিকরি, উপদেশ যে গ্রহণ করতে চায়, ফাহাল মিন মুদ্দাকির, আসনি এমন কেউ যে কোরআন নিয়ে গবেষণা করবা? আল্লাহ বলতেছে, ডাকতেছে, আসো কোরআনের কাছে আসো, তোমার জীবন নূরে নূরান্বিত হয়ে যাবে, তোমার জীবন ফুলে ফলে ভরপুর করে দিবেন কে? জীবনে শান্তি বরকত পেতে হলে কোরআনের কাছে আসা ছাড়া বিকল্প কোনো পথ নাই। কোরআন আসলে, কোরআন শিখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, পরকালেও সম্মানিত করবেন। এই জন্য কোরআনের কাছে আসেন। কোরআনে যতক্ষণ আপনি বসে থাকবেন, আপনার উপরে আসমান থেকে খাস খাস সাকিনা, প্রশান্তি নাজিল হতে থাকবে। এটা আপনি কোথাও পাবেন না। 5 স্টার মানে নরম বিছানায় গিয়ে শুইলেও আপনি এই শান্তি পাবেন না। এটা এক বেহেশতি শান্তি দিয়েছেন কে? এটা সবাই বুঝবে না। যাদের মধ্যে হেদায়েতের নূর ফোটা ছিটা যাদের অন্তরে আছে, তারাই এই শান্তি পাবে, বুঝবে। কারণ সবাই সব কিছুতে শান্তি পায় না, সবাই সব কিছুতে শান্তি পায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ, কোরআন আমরা কেন শিখব, কেন জানব? কারণ হলো কোরআন এটা কার কালাম? আল্লাহ পাকের কালাম। বান্দা হিসেবে আল্লাহর কালাম জানা দরকার আছে না? এখন আপনি জানবেন, আপনি ঠকবেন না। আল্লাহর কালাম শিখলে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেই 10টা পুরস্কার দান করবে। কোরআন শিখলে কয়টা ফায়দা? 10টা ফায়দা। 1 নম্বরে ফায়দা হলো, কোরআন যিনি শিখবে, কোরআনের কাছে যে আসবে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠ ঘোষণা দান করবে। নবীজি বলেছেন, বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন যে তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এটা মাদ্রাসার মক্তবের 1ম শ্রেণী ছাত্রদেরকে শিক্ষা দেওয়া হয়। এই হাদিসটা বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেছেন উত্তম এবং সম্মানিত মানুষ,
সম্মান পাওয়ার যোগ্য মানুষ কারা? যে কোরআন শিখে এবং শিখায়। কেউ যদি শিখাইতে না পারে অন্তত শিখতে তো পারে, একটা তো অংশগ্রহণ করা যায়। সম্মান পেতে হলে কোরআনের কাছে আসা ছাড়া বিকল্প কোনো পথ আমাদের জন্য নাই। 2 নাম্বার, কোরআনে আসলে আমাদের জন্য যে 2 নাম্বার ফায়দা থাকবে, আল্লাহু আকবার, কোরআনের প্রতিটা হরফে হরফে আল্লাহ পাক নেকি দান করবে। নবীজি বলেন, তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা 2910 নাম্বার 2910 নং হাদিসের বর্ণনাতে প্রিয় নবী বলেন, মান ক্বরাআ হারফাম মিনাল কিতাব ফালাহু হাসানাতুন ওয়া হাসানাতু আশরু আমসালিহা। নবীজি বলেন, যেই ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফ পাঠ করবে, কয়টা? একটা হরফ কেউ যদি পাঠ করে তাহলে তার জন্য আল্লাহ রব্বুল আলামিন নেকি লিখে দেয়। ওয়া আশরু আমসালিহা, আর ওই একটা নেকি এটা সর্বনিম্ন 10 গুণ পর্যন্ত বেড়ে যাবে। নবীজি বলেন, আল আলিফু হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি পড়ে আলিফ লাম মিম, তাহলে সর্বনিম্ন তার আমলে সওয়াব হবে কয়টা? 30টা। বলেছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মুসলমান, 2 নাম্বার ফায়দা ছিল এটা। কোরআনুল কারীম তেলাওয়াত করলে কি হয়? কি হয়? সওয়াব হয়। করলে কি হয়? এখন আছে অনেকে আছে যে, হুজুর আমরা তো পড়তে জানি না, আমরা কি করব? তাহলে কি আমাদের জন্য কি কোনো সওয়াব নাই? আল্লাহর নবী বলেন যে কোরআন তেলাওয়াত করলে তেলাওয়াতকারীর আমলনামায় সওয়াব হবে। শুধু তাই নয়, কেউ যদি মহব্বত নিয়া, ভক্তি শ্রদ্ধা নিয়া, ভালোবাসা নিয়া কোরআনুল কারীমের মধ্যে নজর করে, তার নজরে নজরে আল্লাহ পাক নেকি লিখে দিবে। নবীজি বলেন, আন-নাজরু ইলাল কাবা ইবাদাহ। নবীজি বলেন, কাবা শরীফের দিকে নজর দেওয়া এটা একটা ইবাদত। ও মুসলমান, কিছু কিছু জিনিস রয়েছে এগুলো দেখলেই সওয়াব, দেখলেই সওয়াব। সুবহানাল্লাহ, কি আগামী সপ্তাহে বলবো? দেখলেই কি? এমন জিনিস 3টা। কয়টা? 3টা জিনিস এমন রয়েছে, আপনি শিখেন বা না শিখেন, শুধুমাত্র নজর দিবেন মহব্বত নিয়া, এরপর আপনার আমল নামায় সওয়াব দিবেন কে? নবীজি বলেন, 1 নাম্বার, আন-নাজরু ইলাল কাবা ইবাদাহ। 1 নাম্বার, খানায়ে কাবা, কালো ঘর বাইতুল্লাহর দিকে নজর দিলে সওয়াব হবে। আরো একটি মাসআলা বলে দেই, যেই মানুষটা হজের মধ্যে যায়, হজের সফরে যায়, সর্বপ্রথম দূর থেকে খানায়ে কাবা যখন তার দৃষ্টিগোচর হয়, সর্বপ্রথম নজরটা যখন খানায়ে কাবায় গিয়ে পড়ে, সর্বপ্রথম খানায়ে কাবার দিকে নজর দিয়া ওই হাজী সাহেব যেই দোয়া করবে ওই দোয়াই কবুল করবেন কে? এই জন্য যারা হাজী সাহেব আছেন, ভবিষ্যতে যারা যাবেন, যখন সর্বপ্রথম খানায়ে কাবা দৃষ্টি দিবেন, নজরে পড়বে, তখন আল্লাহর কাছে চাইবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এখন আল্লাহর কাছে এই অল্প সময় কয়টা চাইবেন? কবুল তো হবে একটা। কবুল হবে কয়টা? অর্থাৎ ওইটা দৃষ্টি দেওয়ার পর প্রথম যেই দোয়াটা হয় ওই দোয়াটা অ্যাকসেপ্ট। এই জন্য আমাদের এক বুজুর্গ, তিনি খানায়ে কাবার প্রথম নজর দিয়া তিনি দোয়া করেছেন, আল্লাহ এই সফরে যত দোয়া করবো সবগুলো তো আপনি কবুল করেন। বড় চালাক মানুষ, কারণ আপনি একটা দোয়া সুযোগ আছে, মানে এই দোয়াটা কি করবেন, একের ভিতরে অল ইন ওয়ান, একটার ভিতরে সবটা ঢুকাইয়া দিস। কি চালাক মানুষ মৌলবীরা। অনেকে হুজুরকে বোকা মনে করে না। হুজুর যাদের ভিতরে ঐশী গ্রন্থের ইলিম যাদের রয়েছে, আল্লাহ পাকের ওহী ইলমে লাদুন্নি যাদের দিলের মধ্যে রয়, এই মানুষগুলো বোকা হতে পারে না। হয়তো এরা সরল সহজ, কিন্তু কি না বোকা। আমার নবীকে কাফের বেঈমানরা বোকা ভাবত, নবীকে উকবা বোকা বানাইছিল। বোকা বানাইছে কিভাবে? বাড়িতে দাওয়াত নিয়েছে, নবীকে খাওয়াইবে, নবী তো এবার খায় না, মুসলমান না হইলে খাইবে না। উকবা নবীকে বোকা বানানোর জন্য কালিমা পড়ছে, সামনাসামনি রেডিমেড কালিমা আর কি, ইনস্ট্যান্ট কালিমা।
উদ্দেশ্য হলো এখন পড়বো, মুহাম্মদ আর বুঝবে না, আর খাওয়াইয়া বিদায় করে দেব, পরে আবার কালিমা ফিরাই দিন। কিন্তু এই যে চালাকিটা করছে আল্লাহ পাক রসুলকে জানাই দিয়েছেন কে? এই যে চালাকিটার কারণে নবীজির কোনো ক্ষতি হয় নাই। ওকবার শানে কোরআনে সূরা ফুরকানে আয়াত নাজিল করে দিয়েছেন যে ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ বলো হাবিব, এই যে উতবা আপনার সঙ্গে এমন একটা চালাকি সে করলো, কালিমা গ্রহণ করলো, ফেক কালিমা, মিথ্যা প্রতারণা যুক্ত কালিমা পরে আপনাকে বোকা বানাইয়া খাবার খাওয়াইছে। আপনি টেনশন নিয়েন না, ব্যথিত হইয়েন না, চিন্তিত হইয়েন না, মন ছোট করিয়েন না। এই উকবা এবং তার দল সাঙ্গপাঙ্গ যারা হবে, তার আদর্শে মানুষ যারা হবে, তার ক্যারেক্টারের মানুষ যারা হবে, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, তারা দুই হাতকে আফসোস করে করে কামড়াইয়া আঙ্গুল সহ গোশতগুলো তারা খেয়ে ফেলবে। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হাসরের দিনে আফসোস করবে আর বলবে হায় আফসোস, হায় আফসোস, ওই দিন যদি মুহাম্মদের কালিমাটা যদি অন্তর থেকে যদি পড়তাম আর মুহাম্মদকে যদি অন্তর থেকে বন্ধু হিসেবে নিতাম, তাহলে আজকে আমাকে কঠিন আযাবে যেতে হতো না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায়রে ওই দিন উমাইয়ার যদি বন্ধু না বানাইতাম, উমাইয়ার কথা মতো আমি মুহাম্মদের কালিমা পড়ার পরেও ওই কালিমা আমি ফেরত দিয়েছিলাম, উমাইয়ার যদি আমি বন্ধু না বানাইতাম, এই বলে বলে আফসোসগুলো করবে উকবা। আয়াত নাজিল করছেন কে? ও মুসলমান, উকবার শানে আয়াত নাজিল হয়েছে। উকবা পর্যন্তই সীমাবদ্ধ না, দুনিয়ার বুকেও এসে যারা অন্যের কথা শুনে ভালো মানুষের সাথে বিরুদ্ধাচরণ করবে, প্রত্যেকটা জালেম সেই দিন উকবার দলের অন্তর্ভুক্ত হইয়া একসাথে জাহান্নামে গিয়া কামড়াকামড়ি করবে, একসাথে কামড়াইবে। ইয়া'আদ্দুজ যালিম, জালেমরা মারির দাঁত দিয়ে কামড়াইবে, মারির দাঁত দিয়ে কামড়াইবে। কার কথা? আমার না আল্লাহর? সুতরাং হুজুররা বোকা না। যেটা বলতেছিলাম, তিনটা জিনিস দেখলেই সওয়াব। এক নাম্বার কি? কাবা। দুই নাম্বার আন-নাজরু ইলাল মুসহাফি ইবাদা, কুরআনুল কারীম এর দিকে নজর দিলেই ইবাদতের সওয়াব পাওয়া যায়। কুরআনুল কারীম পড়তে জানেন না তো কি হয়েছে, তাকায়া থাকেন, মহব্বত করেন, আল্লাহি আল্লাহর কসম, তিলাওয়াত না করতে পারলেও সমস্যা নাই, ভক্তি শ্রদ্ধা মায়া আকর্ষণ থাকার কারণে কোরআনকে দেখলে, কোরআনের স্পর্শে গেলে আল্লাহ পাক সওয়াব দিয়ে দিবে। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি সিফাতুস সফওয়া গ্রন্থের মধ্যে একজন বুজুর্গের ঘটনা নিয়ে আসছে। বলবো ঘটনাটা? সিফাতুস সফওয়া ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার যুগের একজন বুজুর্গ, এমন বুজুর্গ তার দুনিয়ার বুতে কোনো ওয়ারিশ নাই, লাওয়ারিশ মানুষ আছেন এরকম কেউ নাই, মারা গেলে কান্না করার মতো কোনো লোক নাই। নাম হলো হাজ্জাজ। আবেদ, আবেদ মানুষ উপাধি দিয়েছে, অর্থাৎ মানুষটা এত ভালো, এত আমল করে, আলেম না কিন্তু আমল করে ভালো, এই মানুষগুলোকে কি বলে? আবেদ বলে। আবেদ, হাদিসে আসছে যে আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবেদ, যে একজন শয়তানকে, একজন শয়তানের পক্ষে একজন আলেমকে ধোঁকা দেওয়া শয়তানের কাছে 1000 আবেদকে ধোঁকা দেওয়ার চাইতেও কঠিন। বুঝেন নাই? 1000 আবেদকে ধোঁকা দেওয়া যতটা কঠিন, একজন আলেমকে ধোঁকা দেওয়া তার চাইতেও বেশি কঠিন, নবীজির হাদিস। তো ওই আবেদের নাম কি? হাজ্জাজ। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি সিফাতুস সফওয়ার গ্রন্থে উল্লেখ করেছেন। ওই হাজ্জাজ আবেদ রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের এমন একজন মহব্বতের বান্দা, দুনিয়ার বুকে তার আপনজন কেউ নাই, বিবি মারা গেছে অনেক আগে, সন্তান সন্ততি নাই, ভাই বেরাদার নাই, প্রতিবেশী বলতে কেউ নাই, ছোট্ট একটা ভাঙ্গা কুড়ে ঘরের মধ্যে ওই হাজ্জাজ বসবাস করে।
বৃষ্টির পানি চাল ছিদ্র হয়ে ওই হাজ্জাজের গায়ের উপরে পড়ে। প্রচণ্ড রোদ হলে রোদের আলো চালের ফাঁকা দিয়া তার উপরে পড়ে। এমন এক ভাঙ্গা ঘর, ঘরের মধ্যে দাঁড়ানোর মতো কোনো উপায় নাই। কিন্তু তার কোনো কিছু না থাকলেও হাজ্জাজ আবেদ রহমতুল্লাহি আলাইহি তার মনের মধ্যে আল্লাহ পাকের মহব্বতের কোনো কমতি নাই। অনেক সময় মহব্বত করে ইমাম সাহেবের সঙ্গে তার অনেক ভালো সম্পর্ক। ওই সময়ে তার মহল্লার মসজিদের ইমাম যিনি ছিলেন তার নাম হলো আবু আব্দুল্লাহ। নাম কি বুঝতেছেন তো? আবু আব্দুল্লাহ সিফাতুস সফওয়া গ্রন্থ থেকে ঘটনাটা বলতেছে। ইমাম ইবনুল জাওজি বলেছেন আবু আব্দুল্লাহ হলেন মসজিদের ইমাম সাহেব, আর তার একজন মুসল্লি আবেদ নাম হলো হাজ্জাজ আবেদ। হাজ্জাজ আবেদ এমন একজন মানুষ। আবু আব্দুল্লাহ ইমাম সাহেব তিনি ঘটনাটা বর্ণনা করে বলেন, যখনই আমি মসজিদে আজান দিতাম সর্বপ্রথম যেই মানুষটা আল্লাহর ঘরে ঢুকতো সে ছিল হাজ্জাজ আবেদ। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সে ঘরের ভিতরে ঢুকে যায়, আবার সবার শেষে সে বের হয়। ধীরে সুস্থে তার তিলের সাথে ইস্তেকামতের সাথে ধীরে সুস্থে সে সুন্দরভাবে নামাজগুলো পড়ে। তার ইবাদতগুলো দেখতে আমার বড় ভালো লাগে। একদিন হাজ্জাজ আবেদ রহমতুল্লাহি আলাইহি আয়েশা আবু আব্দুল্লাহকে বলতেছে, ও ইমাম সাহেব হুজুর, আপনি যে কোরআন তেলাওয়াত করেন শুনতে বড় ভালো লাগে, আপনার থেকে আমাকে কি একটা কোরআনের একটা কপি দেয়া যাবে নাকি? আমি গরিব মানুষ, তেলাওয়াত তেমন জানি না, আমার ঘরে তেমন কোনো কোরআনও নাই। আমার মনে চায় আল্লাহ পাকের কোরআনটা আমি চোখে মুখে লাগাই, একটা কোরআন থাকলে আমাকে দেন। আবু আব্দুল্লাহ বললেন, কোরআন চাইছে এত ভালো জিনিস, কিভাবে তারে ফিরাইয়া দেই? এই জন্য মসজিদ থেকে একটা কোরআনের কপি আমি তারে দিলাম। সে কোরআনটা আমার থেকে নিয়ে গেল। কোরআনটা আমার থেকে নিয়ে যাওয়ার পর তিনি জোহরেও আসলো না, আসরেও আসলো না, মাগরিবেও আসলো না। চিন্তা করলাম, কিরে, যেই মানুষটা সর্বদাই আজান শোনার সাথে সাথে মসজিদে আসে, কোনোদিন নামাজের কাজা নাই, এই মানুষটা কোরআন নিয়ে গেল সকালবেলা, জোহরে আসলো না, আসরে আসলো না, মাগরিবেও আসলো না, ঘটনা কি? ইমাম সাহেব আবু আব্দুল্লাহ তিনি চিন্তা করলেন, এশার নামাজের পর তার বাড়িতে যাব, খোঁজ নিতে যাব, দেখি লোকটা কি হয়েছে, কোনো অঘটন ঘটলো কিনা। এই চিন্তা করে এশার নামাজের পর ইমাম সাহেব হুজুর আবু আব্দুল্লাহ তিনি তার মুসল্লি হাজ্জাজ আবেদ রহমতুল্লাহি আলাইহির খোঁজ নেয়ার জন্য তার বাড়িতে যায়। বাড়ির পাশে দাঁড়াইয়া বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে কেউ আসেননি? একবার সালাম দেয়, জবাব নাই। দুইবার সালাম দেয়, জবাব নাই। তিনবার দেয়, জবাব নাই। আবু আব্দুল্লাহর মনের মধ্যে বড় টেনশন, কি ব্যাপার, ঘরের মধ্য থেকে কেউ কোনো আওয়াজ নাই, ঘরের দরজা খোলা, ভিতর থেকে কোনো আওয়াজ নাই, কারণটা কি? দেখার জন্য ঘরের ভিতরে যায়। ঘরের ভিতরে অন্ধকার। আবু আব্দুল্লাহ তিনি আলোর ব্যবস্থা করলেন। আলোটা জ্বালাইতে দেরি, আবু আব্দুল্লাহ নজর করে দেখলেন ওই যে তার মুসল্লি হাজ্জাজ আবেদ রহমতুল্লাহি আলাইহি তিনি বিছানার উপরে শুয়ে আছে। একজন বাচ্চা তার মাকে বুকের মধ্যে জড়াইয়া যেইভাবে ঘুমায়, আবু আব্দুল্লাহ বলে, হাজ্জাজ আবেদকে আমি দেখলাম বিছানার মধ্যে আমার দেয়া কোরআনটাকে বুকের মধ্যে নিয়া জড়াইয়া সুন্দরভাবে ঘুমাচ্ছে। ছোট্ট বাচ্চা মাকে জড়াইয়া যেইভাবে থাকে, হাজ্জাজ আবেদ আমার দেয়া কোরআনটাকে বুকের মধ্যে নিয়া জড়াইয়া আছে। আমি হাজ্জাজ আবেদ রহমতুল্লাহি আলাইহির মাথার শিয়রের পাশে গিয়া বসলাম, কপালের মধ্যে হাত রাখলাম। আমি তাকে বললাম, ভাই কি হয়েছে, আপনার মসজিদে কেন যান না? এইভাবে কথা বলে কিন্তু কথার কোনো জবাব দেয় না। এক সময় আবু আব্দুল্লাহ তিনি লক্ষ্য করে দেখলেন হাজ্জাজ আবেদ রহমতুল্লাহি আলাইহি আর দুনিয়ার বুকে নাই। সে চলে গেছে কবিজা, তার রূহটা কবজা হয়ে গেছে, নাই, সে বেঁচে নাই। ইমাম সাহেব আবু আব্দুল্লাহ তিনি চিন্তা করলেন, হাই রে, এমন বড় একটা সাচ্চা ইমানদার আসে, এত বড় আল্লাহ পাকের পছন্দের পেয়ার একজন বান্দা, জীবনও তাকে কোনো দিন কোনো অন্যায় করতে দেখি নাই। বলতেছে কে? ইমাম সাহেব হুজুরে সার্টিফিকেট দিচ্ছে,
দুনিয়াতে এখন আর নবী রাসূল আসবে না, ইমাম সাহেবের থেকে সার্টিফিকেট নিয়েন, কাজে লাগবে। কথা কয় না? ইমাম সাহেবরা কিন্তু জানে কোন মুসল্লির রগ রেশা কেমন, এটা ইমাম সাহেব ভালো করেই জানে। ইমাম সাহেবরা দেখলে এত একদম বলদ মনে করেন না, এটা বুঝে বুঝে কিন্তু বুঝায় না, বোঝে কিন্তু বুঝায় না। ইমাম সাহেব আবু আব্দুল্লাহ বলতেছে, লোকটা তো ভালো মানুষ, কোনোদিন কারো কোনো ক্ষতি করে নাই, সাদা দিলওয়ালা মানুষ, নামাজ কাজা নাই, জিকির আজগার করে, তাহাজ্জুদ পড়ে, সাধ্য অনুযায়ী যতটুক জানে তা অনুযায়ী আমল করে, কিন্তু লোকটা তো শিক্ষিত না, কিন্তু আল্লাহ পাকের পেয়ারা বান্দা। হাই রে, লোকটা মারা গেল কিন্তু কান্না করার মতো কেউ নাই, তার দাফন কাফনেরও ব্যবস্থা করার মতো কেউ নাই। তার গায়ের জামাটা দিয়া যে তাকে যে কাফন পরাইব, কিন্তু গায়ের জামাটা ততটা ভালো না, সিরা ফারা জামা, কি করা যায়? আবু আব্দুল্লাহ তিনি চিন্তা করলেন এইভাবেই থাকুক, ফজরের নামাজ আদায় করে মুসল্লিদেরকে নিয়ে আসবো, আসার পরে একটা ব্যবস্থা করা যাবে। আবু আব্দুল্লাহ কিছুক্ষণ বসে থাকলো, দোয়া কালাম সূরা কেরাত যা কিছু পড়ার আমল করে সে মসজিদে চলে আসলো। আবার মধ্যরাতে আবার গেল, তাহাজ্জুদের সময় আবার গেল হাজ্জাজ আবেদ রহমতুল্লাহি আলাইহির ঘরে। গিয়ে দেখলো যেই জায়গায় হাজ্জাজ আবেদ রহমতুল্লাহি আলাইহি বসে আছে, তার মাথার শিওরে সুন্দর একটা ফুটফুটে সাদা ধবধবে এক সেট কাফনের কাপড় উপর থেকে পড়ছে। আবু আব্দুল্লাহ ঘরে ঢুকলো, হঠাৎ করে আওয়াজ হলো, কিসের আওয়াজ? দেখলো যে উপর থেকে এক সেট কাফনের কাপড় পরছে। আবু আব্দুল্লাহ খুশি হয়ে গেছে, যেভাবে আসুক এই কাফনের মাধ্যমে তাকে ব্যবস্থা করা হতে পারে। আবু আব্দুল্লাহ ভাবলেন কাফনের কাপড় হয়ে গেছে, আর তেমন কিছু লাগবে না, মুসল্লিদেরকে নিয়ে গোসল টোসল দিয়া দাফন জানাজা দিয়ে কাজ সারা যাবে। এই অবস্থা দেখে আজান দেওয়ার জন্য আবু আব্দুল্লাহ আবার মসজিদে চলে আসছে। আজান দেওয়ার পর নামাজ পড়ল, নামাজের পর সালাম ফিরাইয়া আবু আব্দুল্লাহ যখন মুসল্লিদের দিকে লক্ষ্য করে যখন ঘোষণা দিবে, যখন বলবে ভাইয়েরা আজকে রাত্রে কিন্তু আমাদের মুসল্লি হাজ্জাজ চলে গেছে, এটা বলার জন্য যখন দাঁড়াইবে, আবু আব্দুল্লাহ দাঁড়াইয়া দেখে মসজিদের মুসল্লিদের সংখ্যা অন্যদিন ফজরের সময় যেমন হয়, আজকে মুসল্লিদের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। মুসল্লিদা আনাচে কানাচে ভরপুর, কানায় কানায় ভরপুর মুসল্লি। এত মুসল্লি কোত্থেকে আসলো? ঘোষণা তো দেওয়া হয় নাই, কোত্থেকে এত মুসল্লি আসলো? এমত অবস্থায় আবু আব্দুল্লাহ লক্ষ্য করে দেখলেন মুসল্লিদের মধ্য থেকে সামনে চারজন বড় বড় জমানার আল্লাহর ওলি। কয়জন? তন্মধ্যে ছিল মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, ইমাম মুররি রহমতুল্লাহি আলাইহি। এমন বড় বড় ওই জমানার, তৎকালীন জমানা বড় বড় চারজন বুজুর্গ মসজিদে আসছে। মালিক ইবনে দিনার অনেক বড় বুজুর্গ, বলেছিলাম না ঘটনা? অনেক বড় বুজুর্গ, যাকে একটু সামান্য অপমান করেছিল এক নৌকার মাঝি। আল্লাহর কাছে নগদ দিরহাম চাইছে, দিনার চাইছে, দিনার আল্লাহ দিনার দেন, এই যে নৌকার মাঝি দিয়া আমারে ধাক্কা খাওয়াইছেন না, আমারে তাড়াতাড়ি এই মুহূর্তে দিনার দেন। তখন মালিক ইবনে দিনার নৌকার ট্রলারের মধ্যে ছিল, সমুদ্রের চতুর্দিক থেকে নৌকার চতুর্দিকে এক একটা মাছ মুখের মধ্যে দিনার নিয়ে ভেসে উঠেছে। এমন বড় বুজুর্গ মালিক ইবনে দিনার সহ চারজন বড় বড় মুসল্লি, বড় বড় বুজুর্গ। ওই আবু আব্দুল্লাহ লক্ষ্য করে দেখলেন চারজন বুজুর্গের হাতে এক একটা নতুন কাফনের সেট রয়েছে। আবু আব্দুল্লাহ ঘোষণা দেওয়ার আগে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনারা এইখানে কিভাবে আসলেন? দেখে চিনে ফেলছে, কিভাবে আসলেন? হাতের মধ্যে কাফনের কাপড়, ব্যাপারটা কি? মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ইমাম সাহেবের প্রশ্নের জবাবে বলে, ও ইমাম সাহেব হুজুর, রাত্রেবেলা ঘুমাইছিলাম, আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আমাকে জানাইয়া দিল, ও মালিক, ও মালিক ইবনে দিনার, তুমি এইখানে ঘুমাচ্ছ, অমুক জায়গায় আমার এক আশেক, আমার এক বুজুর্গ ওলি আমাকে দিবেন, যিনি তিনি কে? এরপরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি কাফনের কাপড় সব ব্যবস্থা করে লাশটাকে রাখলেন। তখন মালিক ইবনে দিনার জানাজা যখন হবে, খাটিয়ার সামনে গিয়া হাজ্জাজ আবেদ রহমতুল্লাহি আলাইহির মুখ থেকে কাফনের কাপড়টা সরাইয়া কপালের মধ্যে চুমু দিয়া বলে, ও হাজ্জাজ, তুমি আল্লাহ পাকের এমন এক মুখলিস বান্দা,
আল্লাহর ইবাদত একা একা তুমি করতা, তোমার মতো এমন মুখলিস ব্যক্তি আমি আর জীবনে দেখি নাই। যেই এলাকার মানুষগুলো তোমার কারামত সম্পর্কে জেনে যায়, তোমার সাথে আল্লাহর সাথে যে সম্পর্ক রিলেশন যেই এলাকার মানুষগুলো জেনে যায়, ওই এলাকায় তুমি আর থাকো না। তোমার মতো মুখলিস বান্দা আজকে দুনিয়া থেকে যাচ্ছ। ও হাজ্জাজ, আজকে তোমাকে বিদায় দেওয়ার জন্য আমরা আসলাম। তোমার কাছে একটা আবেদন হবে, কাল কিয়ামতের ময়দানে তুমি একা একা জান্নাতে যাইবা না, আমি মালিককেও সাথে নিয়ে যাইবা। জমানার বড় বুজুর্গ মুহাদ্দিস মালিক ইবনে দিনার এত শিক্ষিত, সে দোয়া চাইতে যে সামান্য একজন মূর্খ মানুষ আবেদ হাজ্জাজের কাছ। এই যে হাজ্জাজ আবেদ রহমতুল্লাহি আলাইহির মৃত্যুর সংবাদটা দুনিয়ার কোনো মাইকে ঘোষণা হয় নাই, আল্লাহ পাক বিশেষ কুদরতের মাধ্যমে জমানার বড় বড় ওলিদের কাছে ঘোষণা দিয়ে দিলেন। শুধুমাত্র কোরআনের মহব্বত, কোরআনকে ভালোবাসা, কোরআনের তিলাওয়াত না জানলেও বলতেছিলাম শুধু তাকাইলে সওয়াব। সুবহানাল্লাহ। আগামী সপ্তাহে আন-নাজরু ইলাল মুসহাফি ইবাদা, নবীজি বলছেন 2 নাম্বার কোরআনের দিকে তাকাইলে কি পাওয়া যায়। 3 নাম্বার আন-নাজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, পিতামাতার মুখের দিকে তাকাইলেও কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়, নেকি পাওয়া যায়। 3টা জিনিস, 1 নাম্বার কাবা, 2 নাম্বার কোরআন, 3 নাম্বার পিতামাতা। এদের দিকে তাকাইলেই কি পাওয়া যায়? তাহলে যেটা বলতেছিলাম, দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন 3 নাম্বার যে পুরস্কার দিবে যারা কোরআন শিক্ষা করবে, 3 নাম্বার পুরস্কার হলো কোরআনের মহব্বতে, কোরআনের সোহবতে আসলে আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্মান দুনিয়া আখিরাতে বাড়াইয়া দিবে। এরপরে আরো একটি রয়েছে মুসলমান, কোরআন শিখলে 4 নাম্বার যেটা হবে সেটা হলো কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআন নিজেই আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন নিজেই সুপারিশ করবে। নবীজি বলেন, ইকরাউল কিতাব, ও দুনিয়ার মানুষ তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি, মদিনার নবী বলেন তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন এই কোরআনটা তার পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে আল্লাহর সামনে আসবে। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইজা মাতাল ইনসান ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু আলা ফাওকা রাসিহি। নবীজি বলেন, যে কোরআনের আশিক কোরআন তেলাওয়াত করত, এমন কোরআনের তেলাওয়াতকারী যখন মারা যাওয়ার পর তাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে কোরআন তার শিয়রের পাশে চলে আসবে। ইযা বুদিআল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসি, নবীজি বলেন যখন মাইয়িতকে রাখা হবে কোরআন তার মাথার সামনে চলে আসবে। তাহলে কোরআন যদি আসতে চায় কোরআন তেলাওয়াত করতে হবে নি। যারা তেলাওয়াত করে না তাদের মাথার উপরে কোরআন থাকবে না। এরপরে নবীজি বলেন, এরপর ডান দিকে তার নামাজ আসবে, বাম দিকে রোজা আসবে এবং তার নিচের দিকে অন্য অন্য নেক আমলগুলো আসবে। চতুর্মুখী তাকে প্রোটেকশন দিতে থাকবে। নেক আমলগুলো তাকে কি দিবে? প্রোটেকশন দিবে। আযাবের ফেরেশতারা তখন সামনে আসতে পারবে না। এরপরে 5 নাম্বার ফজিলত বলতেছিলাম, কোরআন যারা শিখবে যতক্ষণ পর্যন্ত কোরআনের মজমায় থাকবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করবে। এই যে আপনারা আছেন, আপনাদের জন্য কি করতেছে? যারা চায়ের দোকানে আছে এদের জন্য কি করে? এদের জন্য দোয়া করে। ওই অবস্থায় যদি মারা যায়, আচ্ছা যে মানুষগুলো দোকানে বসে আছে এরা কি আল্লাহর থেকে কন্ট্যাক্ট করছে যে আল্লাহ 1 ঘন্টা 2 ঘন্টা আমার মৌত দিয়েন না বা দিবে না, এরকম নিশ্চিন্তে বা গ্যারান্টি কি তাদের আছে? চায়ের স্টলে মানুষগুলো যদি মারা যায় কি হবে বলেন? নবীজির এক হাদিস দ্বারা বোঝা যায় যে যাদের খাতেমা বিল খায়ের, অর্থাৎ জীবনের শেষটা যার ভালো হবে বোঝা যায় আল্লাহ তাকে মাফ করে দিবে। আর যার খাতেমটা শেষটা সমাপ্ত লগ্নটা যার খারাপ হবে বোঝা যায় আল্লাহ তার আযাব দিবে। এই জন্য নবীজি দোয়া শিখেছে ভালো মৃত্যুর দোয়া, আল্লাহুম্মা জাআলনি বিহুসনিল খাতিমা ওয়ালা তাখতিম আলাইনা বিসুইল খাতিমা।
নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহ আপনি আমার মৃত্যুটা একটা ভালো মৃত্যু দিয়েন। কে দোয়া করছে? নবীজি। নবীজি ভালো মৃত্যুর জন্য দোয়া করছে কার কাছে? কিন্তু আমরা ভালো মৃত্যু চাই না, ভালো মৃত্যু আমরা চাই না। আমরা শ্বশুর বাড়িটা ভালো খুঁজি। শ্বশুর বাড়িতে বছরে যায় না একবার, এই বিয়া করার সময় খোঁজে যে এই জায়গায় ব্যাকওয়ার্ড জায়গায় কেমনে যাবো, অথচ সে কিন্তু বছরে একবারও যায় না শ্বশুর বাড়ি। এরপরও সে কিন্তু শ্বশুর বাড়িটা ভালো খুঁজে। আছেন এরকম? অথচ ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার জন্মটা যেহেতু আপনি ভালো দিছেন, মৃত্যুটাও আপনি আমাকে ভালো করে দিয়েন। ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা। পয়গম্বর ঈসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও আল্লাহ আপনি আমার জন্মের দিনও শান্তি নাজিল করুন, যেইভাবে জন্মের মধ্যে জন্মদিনে আপনি আমার উপরে শান্তি নাজিল করেছেন। ওয়াউমা উবআসু হাইয়্যা, এবং আমি মৃত্যু যেদিন যাব, যেদিন আমার মৌত হবে, ওই মৌতটাও আমাকে সালামতের সাথে মৃত্যু দিয়ে। মৃত্যুটাও ভালো দিতে হবে, কারণ মৃত্যু কারো যদি অপমৃত্যু হয়, কারো মৃত্যু যখন গান বাজনার মাধ্যমে হয়, গীবত আড্ডায় যার মৃত্যুটা হয়, এর কিন্তু রক্ষা নাই রে ভাই। অনেক মানুষ মারা যায় হাতের মধ্যে টিভির রিমোট নিয়ে মারা যায়। টেলিভিশন, সেদিন বনশ্রী এক এলাকার মধ্যে, আর 2-3 বছর আগের ঘটনা, স্বামী স্ত্রী টিভি দেখতেছিল, স্ত্রীর হাতের রিমোট, হঠাৎ করে স্ত্রী স্ট্রোকে মারা গেছে। সাথে সাথে স্বামী ডাক্তারকে ফোন দিছে, ডাক্তার আসছে, ডাক্তার চেক আপ করতেছে, সাংবাদিকরা এবং বিভিন্ন মানুষ ছবি টবি ক্যাপচার করতেছে। ছবিটা যেটা ভাইরাল করছে বা ছবি যেটা পোস্ট করছে, মৃত্যু মানুষের দেহটা, তো ওই মরা লাশ, মৃত ডেড বডিটার হাতের মধ্যে তখনও রিমোট ছিল। স্বামীরও ওই সেন্স নাই, আশেপাশের মানুষেরও ওই সেন্স নাই যে রিমোটটা সরাই তাড়াতাড়ি। এই মহিলাটার মৃত্যু হয়েছে, পত্রপত্রিকা ছবি ভাইরাল হয়েছে, হাতের মধ্যে কি ছিল? এর আগে মেঘনা থানা কুমিল্লা, ওই এলাকার ভিতরে বিয়ের আগের দিন বৃহস্পতিবারে হলুদের রাত বলে, যেটা ওয়েডিং পার্টিতে গান বাজনা হয় না, হয় না, বিভিন্ন জায়গায় হয়, যদিও এটা নিষেধ করা থাকে, কিন্তু মানে না, মানুষ মানে না। তেমন গান বাজনার আয়োজন করা হয়েছে, যেই ছেলেগুলোকে নাচার জন্য, ডান্স করার জন্য নিয়ে আসছে ফায়ার করে, ভাড়া করে, টাকা দিয়া, এদের মধ্য থেকে একটা ছেলে নাচতেছে নাচতেছে দাঁড়াইয়া, নাচা অবস্থায় সরাসরি মাটির উপরে লুটে পড়ছে, শেষ। এরও তো একটা মৃত্যু। হ্যাঁ, আবার কিছুদিন আগে এই বছর একজন মানুষ দেখলাম, কোন দেশের আমার খেয়াল নাই, খানায় কাবার চত্বরে তাওয়াফরত অবস্থায় মৃত্যু হয়েছে। এর আগে আপনার যখন করোনা চলতেছিল, করোনা চলাকালীন অবস্থায় লেবাননের এক ইমাম সাহেব নামাজ পড়ানো অবস্থায় তার মৃত্যু হয়েছে। এই যে গত কয়েকদিন আগে কুমিল্লা কি থানা জানি মনে নাই, এক মুয়াজ্জিন আজান দেওয়া অবস্থায় মৃত্যু হয়েছে। এদেরও একটা মৃত্যু। নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহ আল্লাহুম্মা জাআলনি বিহুসনিল খাতিমা, আল্লাহ আপনি আমাকে একটা ভালো মৃত্যু দেন, পবিত্র মৃত্যু দেন। ওয়ালা তাজআলনি বিসুইল খাতিমা, মন্দ মৃত্যু দিয়েন না, অপমৃত্যু দিয়েন না, এমন মৃত্যু দিয়েন না যেই মৃত্যুর আগে কালিমা পড়ার সুযোগ থাকে না। অনেক মানুষ দেখবেন, সুস্থ মানুষ রোড পার হচ্ছিল, হঠাৎ করে এমন গাড়ি এসে মুহূর্তে পিষে দিচ্ছে, এমন মৃত্যু হয় না? তাহলে কি তার কালিমা পড়ার সুযোগ থাকে না? এই জন্য হঠাৎ মৃত্যু এটা কিন্তু ভালো জিনিস না। মৃত্যুটা এমন যে 2-1 দিন রোগে আক্রান্ত হইবেন, যাতে তওবা করার সুযোগ থাকে, এটা হলো ভালো মৃত্যু। নবীজি হঠাৎ মৃত্যু থেকে পানাহ চেয়েছেন, আবার অধিক বার্ধক্য হওয়া থেকেও পানাহ চাইছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমুর, আল্লাহ আমাকে এমন বার্ধক্য দিয়েন না যেই বার্ধক্যে পৌঁছে গেলে নিজের কাজ নিজে করতে পারি না। এমন বার্ধক্য দিয়েন না যে বার্ধক্য হইলে মানুষের বোঝা হতে হয়। এমন বয়স, এমন হায়াত চাই না। আল্লাহ দুনিয়ায় যতদিন রাখবেন, শরীরে শক্তি সুঠাম দেহ দিয়া রাখেন। দোয়া করছেন কে? নবীজি দোয়া করছে। তাহলে যেই পুরস্কারের কথা বলতেছিলাম,
ওই পুরস্কারের নাম হলো কোরআন যতক্ষণ পর্যন্ত শিখবেন, মুজমায় যতক্ষণ বসবেন, ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা আপনার জন্য দোয়া করে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করবে। 6 নাম্বার, কোরআন যতক্ষণ শিখবেন, কোরআন ওয়ালার অন্তরের মধ্যে আল্লাহ পাক হেদায়েত এবং রহমতের ঝর্ণা নাজিল করে। হাদিসের মধ্যে আসছে, কোরআনুল কারীমে সূরা ইউনুস আয়াত নাম্বার 57, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে উপদেশ বাণী কোরআন পৌঁছেছে, মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এই কোরআন শুধু সওয়াব পাওয়া যায় এমন নয়, বরং কোরআন তেলাওয়াত করলে ফিস সুদূর, অন্তরের মধ্যে যত বেদি আছে সমস্ত বেদিরও শিফা হয়ে যায়। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের বেদি, কলবের মধ্যে অনেক সময় বিষণ্ণতা থাকে, দুশ্চিন্তা থাকে, পেরেশানি থাকে, হাই হুতাশ থাকে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, অন্তর থেকে দুশ্চিন্তার টেনশন দূর হবে। কোরআন বেশি বেশি তেলাওয়াত করলে অন্তরের পেরেশানি দূর হয়, হতাশা, অস্থিরতা, ডিপ্রেশন, বিষণ্ণতা, অধিক চিন্তা, এগুলো দূর হয়, অন্তরের মধ্যে দেখবেন প্রশান্তি লাভ হয় কোরআন তেলাওয়াত করলে। এরপর আল্লাহ বলেন ও হুদা, এবং কোরআনের মধ্যে রয়েছে হেদায়েত ও রহমা, এবং রয়েছে কি? রহমত। তাহলে কোরআনে 6 নাম্বার যে ফায়দা, কোরআন তেলাওয়াত করলে আপনার কি পাওয়া যাবে? হেদায়েতও পাওয়া যাবে, রহমতও পাওয়া যাবে। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করলে। আর 7 নাম্বার যে ফায়দা, কোরআন তেলাওয়াত যিনি করবে, এই কোরআন তেলাওয়াতকারীকে পথ দেখাইবে। সুবহানাল্লাহ, সঠিক পথ। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এমন পথ দেখাইবে যেটা সবচাইতে বিশুদ্ধ সঠিক পথ দেখাবে। হিয়া আকওয়াম, একদম সঠিক পথটাই আপনাকে কোরআন দেখাইবে। 8 নাম্বার, কোরআন শিখে আমল করলে আল্লাহ পাক মর্যাদা বৃদ্ধি করে দেয়। কোরআন তেলাওয়াত করলে, কোরআন অনুযায়ী আমল করলে আল্লাহ পাক দুনিয়াতে তার কি বৃদ্ধি করবে? মর্যাদা বৃদ্ধি করবে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন যে এই হাদিসের মধ্যে বলেছেন, যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতে এদেরকে মর্যাদা বৃদ্ধি করবে, আবার কোরআন তেলাওয়াত না করার কারণে এদের মর্যাদা ক্ষুণ্ণ করবে। কে করবে? কোরআনের মাধ্যমে। অন্য এক হাদিসের মধ্যে আসছে যে কোরআন শিক্ষা করবে, কোরআন শিক্ষাকারীকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, ইকরাইল কিতাব ওয়ারতাকি, হে কোরআনের হাফেজ, হে কোরআনের ধারক বাহক তুমি ছিলা, তুমি কোরআন দুনিয়ায় যেইভাবে তেলাওয়াত করেছো, আজকেও তুমি কোরআন তেলাওয়াত করবা, কোরআন তেলাওয়াত করবা, যেই পর্যন্ত তোমার আয়াত যাবে তত দূর পর্যন্ত তোমার মর্যাদা বৃদ্ধি পাবে। তাহলে কোরআনের পাঠক যিনি হবে, দুনিয়াতে শুধু মর্যাদা নয়, তার মর্যাদা আখিরাতে জান্নাতও দিবে। অন্য জান্নাতীদের মধ্য থেকে মনে করেন একটা জান্নাতে আপনার অনেকগুলো জান্নাতি মানুষ আছেন। যেমন জান্নাতুল ফেরদাউসে মাজিদ নামক একটা ময়দান থাকবে, ওই ময়দানে শুক্রবার দিন একটা সেমিনার হবে, সভা হবে, ওইখানে সমস্ত জান্নাতীরা থাকবে। ওই হাজার হাজার লাখ লাখ জান্নাতীর মধ্য থেকেও যারা কোরআনকে সিনার মধ্যে ধারণ করত এবং কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করত, হাজার হাজার জান্নাতীদের মধ্য থেকেও কোরআনের ওই জান্নাতের মর্যাদা বেড়ে যাবে। কোরআন আপনাকে ঠকাইবে না, কোরআন আপনাকে কখনো হতাশা করবে না, কোরআন আপনাকে বঞ্চিত করবে না, বরং কোরআন শিখলে মর্যাদা আপনার উভয় জগতে বেড়ে যাবে। এরপরে যারা কোরআন শিখবে, দুনিয়াতে এদের রিজিকের দরজাগুলো খুলে যাবে। কোরআন তেলাওয়াত করলে রিজিক, এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। এক সাহাবী একদিন এক লোকে জিজ্ঞাসা, কিও মেয়েদের জন্য ভবিষ্যৎ কি করছো? আমার টেনশন নাই, মেয়েদেরকে আমি কোরআন থেকে সূরা ওয়াকিয়া শিখাইছি, আমার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। মেয়েরা কোরআনুল কারীম থেকে ওয়াকিয়া তেলাওয়াত করবে, রিজিকের ব্যবস্থা করবে কে? কি ইয়াকিন, কি তাওয়াক্কুল।
আমাদের ওই তাওয়াক্কুল নাই, একিন নাই, কচু পাতার মতো ইমান আমাদের ইমান। এই জন্য আমরা তেলাওয়াত করলো সেই ফায়দা আমরা পাই না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম যদি তোমরা শিখো তাহলে যে ফজিলতগুলো বললাম আবার আরেকবার করে বলে দেই। 1 নাম্বার, কোরআনুল কারীম পড়লে হরফে হরফে নেকি। 2 নাম্বার, কোরআনুল কারীম শুধু পড়তে হবে না, দেখলেও নেকি। সুবহানাল্লাহ পড়েন। তারপরে বলেছি কোরআনুল কারীম আপনার আমার জন্য সুপারিশ করবে। এরপরে বলেছি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে আমাদেরকে কিয়ামতের দিন পুরস্কৃত করবে। এরপরে বলা হয়েছে কোরআনের সম্পর্ক যদি থাকে দুনিয়া আখিরাতে সম্মান বৃদ্ধি হয়ে যাবে। কোরআন অনুযায়ী চললে, জীবন যাপন করলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। কোরআনুল কারীম অনুযায়ী যখন চলা হবে তখন আল্লাহ রব্বুল আলামিন কোরআন আপনাকে সঠিক পথ দেখাইবে। কোরআন অনুযায়ী যখন চলা হবে তখন কোরআন আপনার অন্তরে হেদায়েত এবং রহমতের নূর নিয়ে আসবে। কোরআন যখন পাঠ করা হবে, কোরআনের মজলিসে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করতে থাকবে। কোরআন যতক্ষণ পর্যন্ত পড়বেন মুসলমান, আরো 2টা ফায়দার কথা মনে হলো। কোরআনুল কারীম যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির ঈমান তত বেশি বৃদ্ধি পাবে। কোরআন পড়লে ঈমান কি পাবে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন সূরা আনফাল 2 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলেন, ওই ঈমানদার মানুষগুলো তো তারা যাদের সামনে তেলাওয়াত করা হইলে তাদের ঈমানগুলো আগের তুলনায় অনেক বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পাবে। কোরআন তেলাওয়াত করলে কি পাবে? এই জন্য অনেক মানুষগুলো যখন গুনাহ করতে মনে চাইবে তখন কোরআন নিয়ে বসে যান। কোরআন তেলাওয়াত না পারলেও আমি আগে বলেছিলাম বিসমিল্লাহ এটা পড়েন, ঠিক না? বিসমিল্লাহ এটা কোরআনের অংশ। সূরা ফাতিহাটা পড়েন। এরপরেও আরো একজন ব্যক্তি 70 বছর বয়স, কত বছর? 70 বছর বয়সে সে একবারে গেল কোরআন শিখার জন্য এক হাফেজ সাহেবের কাছে। এলাকার মানুষগুলো তাকে বলল, কিও চাচা, এই বয়সে আপনি কোরআন শিখতেছেন, আগে শিখেন নাই, এখন আইছেন কোরআন শিখতে, মিয়া মস্কারি করেন নাকি? ওই ব্যক্তি 70 বছরের মুরব্বী জবাব দে, ভাই রে, এই বয়সে আমার কোরআন শিখার অনুশোচনা আমার ভিতরে আসছে। এখন যদি আমি কোরআন শিখি আল্লাহর কাছে গিয়ে আমি বলতে পারবো, আল্লাহ কোরআন শিখতেছিলাম এই সময় তুমি আমাকে ডাক দিস। কোরআন শিক্ষা করা অবস্থায় ছিলাম, ছাত্র তালেব ছিলাম, আমি কোরআনের ছাত্র ছিলাম। সুতরাং কোনো প্রতিষ্ঠানের কোনো ছাত্র ভুল করলে যেমন উস্তাদরা তাকে বহিষ্কার করে না, উস্তাদদের সামনে ছাত্রের কিন্তু ভুল করলো কিন্তু ভুল হয় না, হয়নি। অনেক সময় মাদ্রাসায় হুজুররা আমাদেরকে দিয়ে তালিম করাইতেন, অনেক সময় আমাদের দিয়া বয়ান করাইতেন, হুজুররা বৈশা থাকতেন, তখন অনেক সময় অনেক ভুল হইতো, কিন্তু উস্তাদরা ওটা সিরিয়াস নিতেন না, ওটা সংশোধন করে দিত। উস্তাদরা বলে এগুলো আমাদের সামনে করো করো, তাহলে সাহস বাড়বে, যোগ্যতা বাড়বে, ঠিক না? উস্তাদের সামনে পড়লে ভুল হইলে উস্তাদরা ওটা সিরিয়াস ভাবে নেয় না, বরং শিখাইয়া দেয়। আল্লাহর কাছে গিয়ে যদি বলতে পারেন আল্লাহ কোরআনের ছাত্র ছিলাম, এই জন্য অনেক সময় নামাজে কেরাত ভুল হইতো, জিকির করতে গিয়া ভুল হইতো, রুকুতে গেলে ভুল হইতো, সিজদায় গেলে ভুল হইতো, আল্লাহ বিভিন্ন আমলগুলো তো শিখতেছিলাম, এই জন্য ভুল হইতো গো মালিক। দুনিয়ার উস্তাদরা তাদের সামনে বই পড়তে গিয়ে ভুল করলে উস্তাদরা সিরিয়াস ভাবে নিতেন না, বরং শুধরাইয়া দিতেন, আরো খুশি হইতেন। ও আল্লাহ, আমরা তো তোমারই দ্বীনের ইসলামের একজন ছাত্র ছিলাম, দুনিয়ায় চলতে গিয়া কোরআন ভালোভাবে তেলাওয়াত করি নাই, ভালোভাবে তেলাওয়াত করতে পারি নাই, রুকুতে ভুল হইতো, সিজদাতে ভুল হইতো, বিভিন্ন জায়গায় ভুল হইতো গো মালিক, আমাকে মাফ করে দেন, কারণ আমি তো ছাত্র। আমি কি ছাত্র? ছাত্র হইলে সব খুন মাফ, 7 খুন মাফ। এই জন্য কোরআন শিখবেননি, বলেন শিখবেননি? কোরআন শিক্ষা অবস্থায় যদি মরতে পারেন আল্লাহ পাক আপনাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবে। কোরআনের কাছে আসলে আল্লাহ পাক অন্তরের ভিতরে হেদায়েতের একটা আকর্ষণ পয়দা হয়। সর্বশেষ একটা ঘটনা বলে শেষ করে দিব, বিরক্ত হইতাছেন?